কত ছাত্ররা হাফেজ হবে, কোরআনের হাফেজ হইবে। আমার মাওলা হাফেজে কোরআনের মাথার মধ্যে তো দুনিয়ার মধ্যে পাগড়ি পরাইয়া দিবেন, কিন্তু আমার মালিক হাফেজা এবং হাফেজে কোরআনের মা বাবার মাথার মধ্যে কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষের সামনে নূরের মুকুট পরাইয়া দিবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার বাজানারা, সময় তো অল্প, কথা বলার সুযোগ তো নাই, কিন্তু আমিও চলে যাব, আপনারা যার যার ঘরে চলে যাবেন। কিন্তু এই বিদায় কার জন্য, জীবনের শেষ বিদায় কেউ বলতে পারবো না। আমার আপনার জীবনের শেষ বিদায় হতে পারে, কিন্তু বিদায় হবো কি নিয়ে, বিদায় হবো কি নিয়ে কবরে রওনা করলাম। একটু মনের বুঝাবারে মন খোদা না খাস্তা যদি মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায়, আগামীকাল মসজিদের মাইকে এলান হয়ে যাবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আমার আপনার আত্মীয় স্বজনের খবর বাড়িতে হাজির হয়ে যাবে। কয়েকজনে খন্তা কোদাল নিয়ে কবরে যাবে, কয়েকজনে বাঁশের জার থেকে বাঁশ কাটতে থাকবে, কয়েকজনে বড়ই পাতার গরম পানি জাল করবে, কয়েকজনে মসজিদের পালকি বাড়িতে হাজির করবে, কয়েকজন আমার আপনার জন্য গোসলখানা বানায় সব রেডি করিয়া আমার আপনারে গোসল করে দরিয়া দরিয়া কবরে গাড়িতে 3খানা কাপড় বিছাইয়া, মা বন্ধুর জন্য 5খানা কাপড় বিছাইয়া কাপড় শোয়াইয়া, মাথার বান পায়ের বান মাঝখানের বান দিয়ে কেবলামুখী করিয়া কবরে শোয়াইয়া দিবে। ওই কবরে তো আর কেউ সাথী হবে না, সাথী নাই রে বাতি নাই রে কবরে, বন্ধ নাই রে বান্ধব নাই রে কবরে। ওই কবরের সাথী নাই, বাতি নাই, বন্ধু বান্ধব কেউ থাকবে না। কবরের সাথে আমার মাওলা, আল্লাহু আকবার, আমার মাওলাকে রাজি আর খুশি করে কবরে যায়, অথবা কবরে উপায় হবে না। সর্বনার ইসাক রহমাতুল্লাহ আলাইহি, উনার কথা শুনছি, কুমিল্লার বিশ্বর রহমাতুল্লাহ জবানে শুনছি। ভালো হওয়ার পর থেকে ইন্তেকালের আগ পর্যন্ত এক ওয়াক্ত নামাজের জামাতের তাকবীরুল্লাহ ছুটে নাই, কিন্তু সফর করে বাড়ি যাইয়া ছেলে মেয়েদের নিয়ে কি দস্তরখানা খাইতেন। একদিন খানার জন্য বসতে, প্লেট নিয়ে রেডি হয়ে রয়েছে, খানা আসতে দেরি হয়। হুজুর বলল, বাবারা তোমরা বসো, তোমার আম্মা দেরি করে কেন? হুজুর হাঁটতে হাঁটতে পাক করে দরজার সামনে যায়, দেখে হুজুরের বিবি চুলার আগুনের দিকে ছায়া ছায়া কান্দে আর চোখের বাড়ি ছাড়ে। হুজুর বলল, বিবি আপনি কান্দেন কেন? লাকড়ি চুলা পাক করতে কষ্ট, এজন্য কান্দেন নাকি? হুজুর বিবি বলছিল, হুজুর আমি এজন্য কান্দি না, আমি কান্দি আগুনের দিকে তাকাইয়া। এই আগুন এত সামান্য আগুন, এত শক্ত লাকড়ি, বরাক বাঁশের গোড়া, এই আগুনে ধাউ ধাউ করে জ্বালিয়ে আগুনে বরাক বাঁশের গোড়াকে ছাই করে ফেলাই দাও। আর আমি যে কবরে রওনা করলাম, আমার কবরে যদি জাহান্নামের আগুন ভরিয়ে যায়, আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? হুজুর জাহান্নামের ভয়ে আমি কান্দি, দুনিয়ার আগুনের জন্য আমি কান্দি না। এমনি আল্লাহর প্রথমে একটা চিৎকার দিয়া দৌড় দিয়া বিবির গলা ধরিয়া কান্দে, বিবি ও স্বামীর গলা ধরিয়া কান্দার ওরে ওরে আমার মাওলানা, ওরে আমার মাসুক করে, তুমি যদি মাফ না
আল্লাহর কুতুব বলছিল বিবি এত রাত পর্যন্ত তালেবুল ইলমদের পাক করিয়া ঘুমাও, তোমার কি ফজর নামাজ কাজা হয়নি? বিবি বলছিল হুজুর আমার কোনদিন ফজর নামাজ কাজা হয় না, তুমি কেমনে জানো? আমার কে জানে জায়গায় আমার কে জানে ফজর সময় ডাক্কা দিয়া যায়। শুরু করছো সুবহানাল্লাহ। যদি আমার মাওলার ভয় জাহান্নামের ভয় এমন ভাবে কাঁদতে পারে আমার আপনার চোখে কেন পানি আসে না? হে বাবারা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য দোয়া করেন। মাওলা যেন আমাদেরকে গুনার কাজ ছেড়ে নেকের আমল করিয়া চোখের পানি নিয়ে কবর দেওয়ার তৌফিক দিয়া দেন।